যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের ইংলিশ রাইটিংয়েতে লেটার রাইটিং খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট প্রত্যেক বছরই একটা করে লেটার পড়ে, কাজেই তোমরা শিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকতে পারো যে 2026 সালের মাধ্যমিকেও তোমরা একটা লেটার পাবে। তবে লেটারের বিভিন্ন ভাগ আছে, প্রত্যেক বছরই একটা করে পড়ে এবং যেটা পড়ে ন্যাচারালি সেইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমাদের তৈরি করে যেতে হয়। এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকেতে এডিটোরিয়াল লেটার পড়েছে। যেহেতু এডিটোরিয়াল লেটারটা এবার পড়ে গেছে, যে লেটারগুলো আমাদের 2026-এর মাধ্যমিকের জন্য এখন থেকে খুব ভালো করে দেখতে হবে বা যে ধরনের লেটারগুলো আমাদেরকে এখন থেকে খুব ভালো করে দেখতে হবে তা হলো পার্সোনাল বা প্রাইভেট লেটার এবং বেশ কিছু বিজনেস বা অফিসিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারটাও একটা বিজনেস বা অফিসিয়াল লেটার, কিন্তু এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা একটু আলাদা। বাকি যে বিজনেস বা অফিসিয়াল লেটারগুলো আমাদের রয়ে যায় আমাদেরকে সেগুলোকেও কিন্তু ভালো করে দেখতে হবে। মানে প্রাইভেট লেটার তো আমরা দেখবই, যেটা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু সঙ্গে সঙ্গে বেশ কিছু বিজনেস বা অফিসিয়াল লেটারও আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমি তোমাদের এখন থেকে যে লেটারগুলোকে একটু ভালো করে দেখবে, মানে 2026-এর মাধ্যমিকের জন্য এখন থেকে যে লেটারগুলো বা যে ধরনের চিঠিগুলো তোমরা এখন থেকেই ভালো করে দেখবে তার একটা সাজেশান আমি বোর্ডেতে দিয়েছি। সাজেশান বলছি বটে, কিন্তু দেখতেই পাচ্ছ এক বোর্ড ভর্তি লেটার দিয়েছি, মানে প্রচুর লেটারই দিয়েছি। তোমরা বলবে যে তাহলে স্যার তো গোটা বইটাই বোধহয় তুলে দিয়েছেন, কী সাজেশান দিয়েছেন? বিগত কয়েক বছরে মাধ্যমিকের যে ট্রেন্ড, যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা পড়ছে না, যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা পড়ছে না। কিন্তু তোমাদের তো মাধ্যমিক পরীক্ষাতে কিছু লিখতে হবে এবং শুধু লিখলেই হবে না, তোমাদের ভালো নম্বরও তুলতে হবে। সেই জন্য আমি এখন একটা বিস্তৃত সাজেশান দিয়েছি। যত পরীক্ষা এগিয়ে আসবে টেস্টের পরে এই সাজেশানটাকে তখন একটা আইডিয়া পাওয়া যাবে যে কেমন ধরনের চিঠি আসতে চলেছে, ধীরে ধীরে সেটাকে কমিয়ে দেবো। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি চাইছি যে তোমরা এই সমস্ত রকম যে চিঠিগুলো দিয়েছি সমস্ত রকম চিঠিগুলোতেই একবার করে চোখ বোলাও, ঘরে প্র্যাকটিস করো, ধীরে ধীরে তৈরি হও। পরীক্ষা যখন এগিয়ে আসবে এই সাজেশানটাকে ছোটো করে দেওয়া হবে, সাজেশানটা আর বাড়ানো হবে না, সাজেশানটা ছোটো করে দেওয়া হবে। কিন্তু এখন এই সমস্ত রকম চিঠি তোমরা ধীরে ধীরে দেখো এবং দেখে মনে হচ্ছে এক বোর্ড ভর্তি চিঠি, ইনফ্যাক্ট এক বোর্ড ভর্তি চিঠিই আছে, কিন্তু এগুলো বেশিরভাগই নির্দিষ্ট কিছু প্যাটার্নের উপরে চিঠিগুলোকে রাখা হয়েছে। মানে তোমাদেরকে এত চিঠি করতে হবে না, যে প্যাটার্নের উপরে চিঠিগুলো রাখা হয়েছে ওই একটা করে প্যাটার্ন করলেই আরও 4-5খানা করে চিঠি দেখবে তোমরা খুব সহজেই করে ফেলতে পারছো। মানে ওই একটা প্যাটার্নের উপরেই আরও 4-5খানা চিঠি হয়ে যাবে, কাজে আমাদের এতগুলো করতে হবে না। কিন্তু এই প্যাটার্নগুলো, এই টাইপগুলো সম্পর্কে তোমাদেরকে আইডিয়া নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে মাধ্যমিকের প্রশ্ন কিন্তু এখন আগের মতো সেই ফ্ল্যাট টাইপ হচ্ছে না, একটা বা দুটো রাইটিং একটু ঘোরানো থাকছে, যার ফলে ছেলে মেয়েদের পরীক্ষা হলে কিন্তু অসুবিধা হচ্ছে। এই জন্য আমি চাই না যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট খারাপ হোক, তোমরা অপ্রস্তুত হয়ে যাও। কাজেই আমরা এখন থেকে একটু বেশি করে করব, পরীক্ষা এগিয়ে গেলে তখন ছোট করে দেওয়া হবে। ওকে, লেটারে যদি শ্রেণী বিভাগ করা হয় তাহলে আমরা দেখব লেটারকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্সোনাল বা প্রাইভেট এবং অন্যটি হচ্ছে বিজনেস বা অফিসিয়াল। আর এই বিজনেস বা অফিসিয়াল লেটারকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্লেন বিজনেস লেটার বা প্লেন অফিসিয়াল লেটার, অ্যাপ্লিকেশন লেটার, অ্যাপ্লিকেশন ফর এ জব এবং এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটারটা 2025-এর মাধ্যমিক পরীক্ষায় পড়ে গেছে। 2026-এর মাধ্যমিকের জন্য যে ধরনের চিঠির গুরুত্ব সব থেকে বেশি সেটা হলো পার্সোনাল বা প্রাইভেট লেটার, এবং সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু বিজনেস বা অফিসিয়াল লেটারও দেখতে হবে, যেমন প্লেন বিজনেস লেটার কিছু দেখতে হবে, কিছু অ্যাপ্লিকেশান লেটার দেখতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর এ জব সাধারণত পড়ে না, আর এডিটোরিয়ালটা অলরেডি পড়ে গেছে, কিন্তু কিছু প্লেন বিজনেস লেটার এবং কিছু অ্যাপ্লিকেশান লেটার আমাদেরকে কিন্তু দেখে যেতে হবে। তার কারণ কি পড়বে এখন থেকে কিছুই বলা যাচ্ছে না, কাজেই সমস্ত রকম জিনিসগুলো সম্পর্কেই একটা আইডিয়া এখন থেকে নিয়ে রাখো, যাতে পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা না হয়। চলো দেখে নিই যে আমরা আমাদের এই লেটারের সাজেশানে কী কী রেখেছি। নাম্বার 1, প্রথমে আসে দেখো, আমি দিয়েছি মাধ্যমিক 2026-এর লেটার রাইটিং। প্রথম হচ্ছে হেডমাস্টার, মানে এই চিঠিগুলো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে দিতে হয়। এটা একটা অফিসিয়াল লেটার, এটা কোনো পার্সোনাল লেটার না, এটা একটা অফিসিয়াল লেটার। একটা নির্দিষ্ট ডেকোরাম মেনে আমাদেরকে এই চিঠিটা দিতে হয়। মাধ্যমিক 2026-এ স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে যে ধরনের চিঠি দেওয়ার উপর প্রশ্ন আসতে পারে সেগুলো হলো গ্র্যান্টিং লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির কারণ জানিয়ে হেডমাস্টার মশাইকে চিঠি এবং তিনি যেন অনুপস্থিতিটা মঞ্জুর করেন। হাফ ডে লিভ,
অর্ধেক দিবসের ছুটি, মানে অর্ধেক দিবসের পরে তুমি বিদ্যালয় থেকে চলে যাবে, সেই মর্মে তুমি একটা অ্যাপ্লিকেশান লিখতে পারো। ইস্যুইং টিসি, ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে একটা চিঠি লেখা। কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড, স্কুলেতে একটা নতুন সাইকেল স্ট্যান্ড বানাতে হবে ছাত্রদের জন্য, সেই বিষয়ে হেডমাস্টারের কাছে একটা দরখাস্ত বা আবেদন তোমরা করতে পারো। ফ্রি স্টুডেন্টশিপ, বিনামূল্যে স্কুলে পড়তে চাইছো আর্থিক দুর্বলতার কারণে, সে বিষয়ে একটা হেডমাস্টার মশাইকে অ্যাপ্লিকেশান লিখতে দিতে হতে পারে। নিউ বুকস ইন দ্য লাইব্রেরি, স্কুলের লাইব্রেরিতে বই বেশি নাই, নতুন বইয়ের জন্য আবেদন জানিয়ে হেডমাস্টার মশাইকে চিঠি দিতে পারো। ডুপ্লিকেট মার্কশিট, স্কুলের যে মার্কশিট সেই মার্কশিট হয়তো তোমার হারিয়ে গেছে, ডুপ্লিকেট মার্কশিটের জন্য আবেদন করতে দিতে পারে। এবং ক্যারেক্টার সার্টিফিকেট, যে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট বা চরিত্র সম্পর্কীয় যে সার্টিফিকেট সেটা পাওয়ার জন্য একটা আবেদন করতে দিতে পারে। এই সমস্ত জিনিসই দেখে মনে হচ্ছে এক গাদা, এটা আসলে কোনো এক গাদা না, এটা একটাই হেডমাস্টার মশাইকে চিঠি দেওয়ার একটাই প্যাটার্ন। সেই প্যাটার্নের উপরে খালি এই যে এই গ্র্যান্টিং লিভ অফ অ্যাবসেন্স, হাফ ডে লিভ, এই কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড, ফ্রি স্টুডেন্টশিপ, ডুপ্লিকেট মার্কশিট, ইস্যুইং টিসি, সবই ওই এক প্যাটার্নেতেই লেখা হয়ে যায়। মানে একটা প্যাটার্নকে যদি তুমি একটু ফলো করো, এই 7টা 8টা যে চিঠি বললাম সমস্ত চিঠি তোমরা খুব সহজেই লিখতে পারবে। কাজে হাজার ঘন্টা চিঠি মনে হলেও আমি তোমাদেরকে টপিকগুলো জানিয়ে দিলাম যে এরকম টপিকের উপরে আসতে পারে। যদি হেডমাস্টারের উপরে চিঠি লিখতে দেয় তাহলে এই ধরনের টপিক আসতে পারে, ঠিক আছে। এর মধ্যে এই নিউ বুকস ইন দ্য লাইব্রেরি, তারপরে টিসি, ইস্যুইং টিসি সার্টিফিকেট বা কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাংক ম্যানেজার। ব্যাংকের ম্যানেজারকে চিঠি দেওয়া হতে পারে, এটাও একটা অ্যাপ্লিকেশান লেটার, মানে অফিসিয়াল লেটারেরই একটা ভাগ অ্যাপ্লিকেশান লেটার। এটা একটা অ্যাপ্লিকেশান করতে বলা হতে পারে। সেটা কি? ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক, তোমার পাসবুক হারিয়ে গেছে, ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করা। আর একটা হচ্ছে ওপেনিং নিউ ব্যাংক অ্যাকাউন্ট, নতুন করে ব্যাংকেতে একটা অ্যাকাউন্ট খুলতে চাও তার জন্য একটা আবেদন করা। এই ধরনের অ্যাপ্লিকেশান লেটারও লিখতে দিতে পারে। নেক্সট হচ্ছে পোস্টমাস্টার। যে পোস্টমাস্টার তাকেও কিছু ধরনের চিঠি লিখতে দিতে পারে, যেমন হচ্ছে ইররেগুলার ডেলিভারি অফ লেটার্স, তোমার বাড়িতে ঠিকমতো চিঠি এসে পৌঁছচ্ছে না, পোস্টমাস্টারকে সে বিষয়ে একটা দরখাস্ত দাও। নট রিসিভিং ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, কোনো দরকারি বা গুরুত্বপূর্ণ জিনিস অনেকদিন আগে পোস্ট করা হয়েছে কিন্তু তুমি এখনও পাওনি, সেই বিষয়ে জানিয়ে একটা আবেদন দাও। আর চেঞ্জ অফ অ্যাড্রেস, তুমি হয়তো তোমার বাড়ির যে ঠিকানা সেটা পরিবর্তন করেছো এবং নতুন ঠিকানাতে তোমাকে এখন চিঠি পেতে হবে, সেই জন্য বা সেই মর্মে তুমি একটা পোস্টমাস্টারকে আবেদন করো যাতে তোমার নতুন ঠিকানাতে তিনি চিঠিগুলোকে পাঠান। এই ধরনের চিঠি আসতে পারে। এই ব্যাংক ম্যানেজার এবং পোস্টমাস্টার এদেরও সেই একটাই প্যাটার্ন, একটা করে ছক করে গেলেই তাতে সমস্ত রকম জিনিস লেখা যায়, ঠিক আছে, অনেক কটা করে করতে হয় না। নেক্সট হচ্ছে পুলিশ অফিসার বা ইন্সপেক্টর ইনচার্জ, আইসি আমরা বলি। এই পুলিশ অফিসারকেও চিঠি লিখতে দিতে হতে পারে। ইনফ্যাক্ট মাধ্যমিকেতে পোস্টমাস্টারের উপরেও একবার পড়েছিল, পুলিশ অফিসারের উপরেও একবার পড়েছিল। যেমন কি আসতে পারে? অ্যাপ্লিকেশান ফর এ জেনারেল ডায়েরি, কোনো একটা বিষয় সম্পর্কে একটা জেনারেল ডায়েরি করবে, সেই বিষয় নিয়ে তোমাকে একটা আবেদন করতে হবে। জেনারেল ডায়েরি করতে গেলে একটা আবেদন করতে হয় সেই বিষয়গুলো কি? যেমন লস অফ মোবাইল ফোন, তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে, তুমি একটা জেনারেল ডায়েরি করতে চাইছো, সেজন্য তোমাদের যিনি ইন্সপেক্টর ইনচার্জ আছে তাকে তোমাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে দিতে হতে পারে। নেক্সট হচ্ছে লস অফ মার্কশিট, তোমার মার্কশিট হারিয়ে গেছে, সেই মার্কশিট যাতে তুমি খুঁজে পাও বা তিনি সেই মার্কশিট হারিয়ে গেছেন এই মর্মে একটা জেনারেল ডায়েরি করেন। আর একটা হচ্ছে বাইসাইকেল থেফট, তোমার বাইসাইকেল কোথাও হয়তো তুমি যাচ্ছিলে, পথের মাঝখানে বাইসাইকেল রেখেছো কিন্তু সেই বাইসাইকেলটা চুরি হয়ে গেছে, সে বিষয়ে একটা জেনারেল ডায়েরি তোমাকে করতে হতে পারে। এই পুলিশ অফিসারকে চিঠি দেওয়ার এটারও একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো, চিঠিগুলো অনেক কটা, আমি তোমাদের বিষয়গুলো সম্পর্কে জানিয়ে রাখছি। ফরম্যাট সব একটা করি একটু, মানে ইনফ্যাক্ট এই প্রথম যে 4টে বললাম, এই 4টের এই হেডমাস্টার, ব্যাংক ম্যানেজার, পোস্টমাস্টার, পুলিশ অফিসার, এগুলো সবার ফরম্যাট ওই 4টের ফরম্যাট আলাদা আলাদা বললেও বেসিক্যালি সবই একই ফরম্যাট। ও একটা দুটো ফরম্যাট শিখলেই সমস্ত চিঠি দেখবে তোমাদের হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এটা একটু আলাদা প্যাটার্ন, মানে এবারে যে আবার যেগুলো বলছি ফ্রেন্ড, মানে এগুলো হচ্ছে পার্সোনাল লেটার। এবার পার্সোনাল লেটারের দিকে আসছি। পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার, যেমন যেগুলো আমাদের বাবা মা, ভাই বোন বা বন্ধু তাদেরকে আমরা লিখি, সেই ধরনের চিঠি, এটার ইম্পর্টেন্স এবারে কিন্তু পরীক্ষায় বেশি, মানে পার্সোনাল বা প্রাইভেট লেটারই বেশি ইম্পর্টেন্ট এগুলোর তুলনায়। কিন্তু
ইম্পর্ট্যান্ট আমি বলবো পার্সোনাল লেটার বেশি, দেখা যাবে অফিসিয়াল লেটার পড়েছে, ওই জন্য সমস্ত রকম জিনিসই দিয়ে রাখছি। পার্সোনাল লেটারের মধ্যে বন্ধুকে এটাই বেশি আসে, বন্ধুকে চিঠি। সেটা কি, বন্ধুকে কোন কোন বিষয়ের উপরে, হাজার ঘন্টা বিষয়ের উপরে বন্ধুকে চিঠি দেওয়া যায়। আমি কয়েকটা জিনিস মেনশান করে দিচ্ছি, এগুলোকে একটু দেখে যেও। প্যাটার্নসে একটা বন্ধু, ভাই, বাবা, মা, এই ধরনের পার্সোনাল লেটারের একটাই প্যাটার্ন হয়, সেই প্যাটার্নের উপরে সমস্ত রকম চিঠি হয়ে যাবে। যাই হোক, বন্ধুকে কোনগুলো বিষয়ের উপরে আসতে দিতে পারে, সিজনস ইউ লাইক মোস্ট, বাংলার যে ঋতু বৈচিত্র্য, এই ঋতুগুলোর মধ্যে কোন ঋতুটা তুমি পছন্দ করো তার উপরে বন্ধুকে একটা চিঠি দাও। এনজয়িং অ্যান এডুকেশনাল ট্যুর, তুমি হয়তো কোথাও একটা শিক্ষামূলক ভ্রমণে গেছো স্কুল থেকে, সেই বিষয়কে জানিয়ে বন্ধুকে একটা চিঠি দাও। ভিজিটিং এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, কোনো একটা ঐতিহাসিক স্থানে তুমি ভ্রমণ করতে গেছো, সেই স্থান ঘুরে এসে সেই বিষয়ে বন্ধুকে একটা চিঠি দাও। অবজারভেশন অফ টিচার্স ডে, অবজারভেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস তোমাদের স্কুলে উদযাপন হয়েছে, টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে, এই বিষয়ের উপরে বন্ধুকে ইনফর্ম করে একটা চিঠি দাও। মোস্ট মেমোরেবল ডে অফ ইউর লাইফ, তোমার জীবনে স্মরণীয় যে দিন, সেই দিন সম্পর্কে তোমাকে চিঠি লিখতে দিতে হতে পারে। নেক্সট হচ্ছে প্ল্যানস আফটার মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষার পরে তুমি কি করবে সেই বিষয়ে জানিয়ে বন্ধুকে একটা চিঠি দাও। আর একটা খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশন ফর কামিং এক্সামিনেশান, সামনেই পরীক্ষা আসছে, সেই পরীক্ষায় তুমি কেমন প্রস্তুত হয়েছো তা জানিয়ে বন্ধুকে চিঠি দাও। আর আসতে পারে ইনভাইটিং ইন এ বার্থডে পার্টি, বন্ধুকে একটা জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে চিঠি দাও। ইনফ্যাক্ট এখানে আমি দেখো নিচে কালো কালিতে লিখে দিয়েছি, ওই বার্থডে পার্টি, ম্যারেজ সেরিমনি, তারপরে তোমার পিকনিক, এক্সকারশন, এই সবই একই। ওই বন্ধুকে জন্মদিনের নিমন্ত্রণ করা, বন্ধুকে দিদির বিয়ের জন্য আমন্ত্রণ জানানো, বন্ধুকে কোনো একটা ট্যুর করতে যাচ্ছ বা একটা পিকনিক করতে যাচ্ছ সেখানে আমন্ত্রণ জানানো, এই ধরনের চিঠি একটা আসতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হবি, এম ইন লাইফ, তোমার যেটা হবি সে বিষয়ে জানিয়ে বন্ধুকে চিঠি দাও। তোমার এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কী সে বিষয়ে জানিয়ে বন্ধুকে চিঠি দাও। ইনফ্যাক্ট এই চিঠিগুলো বেসিক্যালি খুব সোজা, এডিটোরিয়াল লেটারটা কঠিন, অফিসিয়াল লেটারটা এডিটোরিয়াল লেটার থেকে একটু সোজা, মানে অফিসিয়াল লেটারটা তাও একটুখানি কঠিন, কিন্তু পার্সোনাল লেটার নিজের মনের ভাবকে প্রকাশ করা খুব একটা কঠিন না, কিন্তু টপিকগুলো অনেক হয়, পার্সোনাল লেটারের টপিকটা অনেক হয়, কাজে আমাদেরকে বেশ কিছু টপিক দেখে যেতে হবে। তাই ফরম্যাটে যাতে সমস্ত রকম পার্সোনাল লেটারগুলো লিখতে পারি আমাদেরকে সেটা দেখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভিজিটিং এ জু, কোনো একটা চিড়িয়াখানায় তুমি গেছো, চিড়িয়াখানা দেখে এসে তার অভিজ্ঞতা বন্ধুকে বলো। নেক্সট হচ্ছে ফেভারিট ফেস্টিভ্যাল, এটা একবার পড়েও ছিল যে তোমার যেটা খুব পছন্দের যে ফেস্টিভ্যাল বা উৎসব সেই সম্পর্কে তুমি বন্ধুকে একটা ইনফর্ম করো। তারপরে বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাও, বন্ধুকে শহর সম্পর্কে আইডিয়া দাও। এই ধরনের চিঠি হামেশাই কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট যে টাইপটা আসে সেটা হচ্ছে পার্সোনাল লেটারেরই লেটার টু এ ব্রাদার, ভাইকে চিঠি দেওয়া। তাতে কি আসতে পারে, যেমন ইউজফুলনেস অফ আর্লি রাইজ, ভাইকে চিঠি সাধারণত ভাইকে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞাত করা সেই চিঠির উদ্দেশ্য। যেমন ইউজফুলনেস অফ আর্লি রাইজ, ভোরবেলায় ওঠার উপযোগিতা কী। গেমস অ্যান্ড স্পোর্টস, ইউজফুলনেস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলোর উপযোগিতা কী। ব্যাড এফেক্টস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের কুফল কী, হয়তো ভাইকে তোমাকে জানাতে দিতে পারে। নেক্সট হচ্ছে স্পোকেন ইংলিশ, ইম্পর্টেন্স অফ স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শেখার গুরুত্ব কী সেটা ভাইকে জানাতে দিতে পারে। নেক্সট হচ্ছে নিউজ পেপার, সংবাদপত্র পাঠের উপযোগিতা কী বা প্রত্যেকদিন সংবাদপত্র পাঠ করলে কী লাভ হয় সে বিষয়ে জানিয়ে ভাইকে একটা চিঠি লিখতে দিতে পারে। নেক্সট হচ্ছে ভিজিট টু এ বুক ফেয়ার, একটা বইমেলা তুমি ঘুরে এসছো সেই অভিজ্ঞতা জানিয়ে ভাইকে একটা চিঠি দেওয়া। আর তারপরে যেটা সেটা হচ্ছে ফাদার, মানে লেটার টু এ ফাদার, বাবাকে চিঠি দেওয়া। বাবাকে চিঠি দিলে কীরকম টপিক আসতে পারে, যেমন আসতে পারে ইনফর্মিং রেজাল্ট, তোমার রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের খবর জানিয়ে বাবাকে একটা চিঠি দাও। আস্কিং সাম মানি, কোনো একটা জিনিস কেনার জন্য তোমার কিছু অর্থের দরকার, বাবাকে সেই অর্থটা চেয়ে একটা চিঠি দাও। এই হলো এই ধরনের চিঠিগুলোই পরীক্ষায় আসে। এটাই হলো এবারের 2026-এর মাধ্যমিকের জন্য। তোমরা এখন থেকে এই ধরনের চিঠিগুলো যেগুলো দিলাম এগুলোকে ভালো করে দেখবে। গোটা বোর্ড ভর্তি চিঠি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এগুলো সবই এই তোমাকে এই 7খানা প্যাটার্ন, 7টার মধ্যে ইনফ্যাক্ট 7টাও না, মোট 4টে প্যাটার্নকে একটা দুটো করে দেখলেই তখন বাকি সবই তোমরা লিখতে পারবে। কাজেই তোমাদের বেসিক্যালি 4-5টা চিঠিই করতে হবে, মানে 4-5টা প্যাটার্নই করতে হবে। এই প্যাটার্নগুলো খুব সোজা, এগুলো নিয়ে এত টেনশনের কিছু নেই। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো এবং খুব সহজেই তোমরা লিখতে পারবে। কিন্তু
এই টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবে, মানে একটা দুটো লাইনও তো নিজেকে লিখতে হবে, কাজে এখন থেকেই টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবে। আর এক ধরনের চিঠি আগে পড়তো, 2015-16তেও পড়েছে, কিন্তু বেশ কয়েক বছর পড়েনি, সেই ধরনের চিঠিটা আমি রাখিনি, কিন্তু যদি প্রয়োজন বুঝি পরে সেই ধরনের চিঠিও একটা দুটো করে দেবো। ইনফ্যাক্ট সেগুলো খুব একটা কঠিন না, সেটা হচ্ছে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে তোমার রেসপন্স, মানে সংবাদপত্রে হয়তো কোনো একটা বিজ্ঞাপন বেরিয়েছে, ধরো কোনো একটা জিনিস তুমি কিনেছো, সেই জিনিসটার ত্রুটি বেরিয়েছে, তুমি একটা বিজ্ঞাপন দেখে কোনো জিনিস কিনেছো, সেই জিনিসটার ত্রুটি বেরিয়েছে, কাজেই তুমি যার কাছ থেকে মালটা কিনেছো তাকে সেই জিনিসটা ত্রুটি জানিয়ে যাতে তিনি সেটাকে রিপ্লেস করেন, পরিবর্তন করেন, সে বিষয়ে চিঠি, এটা একবার পড়েছিল। আর কি পড়ে, আর এরকম পড়ে যে সংবাদপত্রে হয়তো একটা বিজ্ঞাপন বেরিয়েছে যে কোনো একটা কম্পিউটার কোর্স, মানে কোনো একটা কম্পিউটার কোর্স জয়েন করলে তোমাদের সুবিধা হবে, এবং সেই বিষয়টাকে, মানে তুমি সেই বিজ্ঞাপনটা দেখেছো, সেই বিজ্ঞাপনটার উত্তরে তুমি সেই কোর্সটাকে জয়েন করতে চাইছো, সেই মর্মে তুমি একটা আবেদন করতে পারো যে আপনার এরকম বিজ্ঞাপনটা আমি দেখেছি, আমি ওই কোর্সটা করতে চাই, এবং তারপরে সমস্ত ইনফরমেশান তুমি তার কাছ থেকে চাইতে পারো, সেই মর্মে একটা আবেদন তোমাকে লিখতে দিতে পারে। মানে এটা 2015, 16, 17 এই সময়টায় এই ধরনের চিঠিটা পড়তো, কয়েক বছর পড়েনি, কিন্তু কয়েক বছর পড়েনি বলে যে পড়বে না এমন কোনো কথা নেই। যদি মানে বুঝি যে শেষের সময় যে ওই ধরনের চিঠি পড়ারও একটা ট্রেন্ড আসছে, তাহলে সেটাকে সাজেশনে রাখবো। এখন রাখিনি, যেহেতু পড়ছে না বলে রাখিনি। তবে কেউ যদি ওই ধরনেরও একটা চিঠি, সেইও একটা প্যাটার্ন, ওই ধরনের চিঠি যদি একটা দেখে যাও তাহলে সমস্ত দিকই কভার হয়ে যায়, মানে ওইটা দিয়ে দিলে সমস্ত চিঠির ভাগগুলো বা সমস্ত চিঠির দিকগুলো কভার হয়ে যাবে। ওকে, যাই হোক, এটা হলো 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ইংলিশ লেটার রাইটিংয়ের সাজেশান বড়, কিন্তু যেটা বললাম অসুবিধা কিছু হবে না। এখন থেকে টপিকগুলোকে একটু করে দেখতে শুরু করো। আর আমিও আমার এই টিউটোরিয়ালগুলোতে যতটা পারবো আমি এগুলোকে করিয়ে দেবো। আমি তো নিয়ম শিখিয়ে দেবই, তারপরেও যতগুলো পারবো আমি তোমাদের সঙ্গে হাতে কলমে লিখিয়েও দেবো, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ, সাজেশান তোমাদের দিয়ে দিলাম। আর যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আরও একটা কথা, যারা মানে এত চিঠি কোথায় পাবো স্যার, বই তো আছেই, বইয়েও দেখবে। আমার এই চ্যানেলেতেই লেটস রাইট বলে একটা রাইটিংয়ের সিরিজ আছে, সেখানেতে সমস্ত কিছু করা নেই, কিন্তু অনেক চিঠি বিভিন্ন ভাগ, কীভাবে চিঠি লিখতে হয়, কোন ধরনের চিঠি কীভাবে লিখতে হয়, সমস্ত কিছু শেখানো আছে। একাধিক চিঠি কুড়িয়েও দেওয়া আছে, তার মধ্যে এখানেরও বেশ কিছু টপিক পেয়ে যাবে। লেটস রাইট সিরিজটাকে ফলো করো, রাইটিংয়ের কোনো অসুবিধা থাকবে না। ওকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।